জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ক্যাটাগরি পদ্ধতি বাতিল সহ দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। ফলে বন্ধ হয়ে গেছে উভয় পাশের যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন গন্তব্যগামী সাধারণ মানুষ। আজ রোববার বেলা 11:30টার দিকে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম। বলেন, শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছে চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। এ কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এদিকে একই দাবিতে গতকাল শনিবার রাতে 10:30টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। দেখেন, আমরা দীর্ঘদিন আপনারা জানেন আমাদের দাবি দেওয়া মানে আমাদের অধিকার নিয়ে আমরা রাজপথ অবরোধ করছি, প্রতিবাদ করছি, প্রেস ব্রিফিং করেছি, মানববন্ধন করেছি। কিন্তু আমরা শুনতে পেয়েছি সমন্বয়ক এবং উপদেষ্টা বারবার বলছে দিব, এটাই। কিন্তু বাস্তবিক রূপে তারা আমাদের কোনো কিছুই ভালোভাবে করেনি। যেটা আপনারা দেখতে পান যে আহত ভাইরা প্রপারলি এখনও চিকিৎসা পায়নি। আপনারা জানেন যে এখন যে সমন্বয়করা নতুন দল ঘোষণা করতে আছে, রোডম্যাপ করতে আছে, কিন্তু আমাদের আহত ভাইরা যে স্বাভাবিক জীবনে যাবে এটার কোনো রোডম্যাপ নাই। তারা একই কথা বলে, সমন্বয়ক এবং উপদেষ্টারা, যে জুলাই আগস্টে আহতদের রক্তের উপর তারা দাঁড়িয়ে আছে। ভাই, এটা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।